নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। উলুবেড়িয়া তৃণমূল বিধায়ক নির্মল মাঝি এবং সাজদা আহমেদের প্রত্যক্ষ মতদে গত 3 বছর ধরে ঘরছাড়া উলুবেড়িয়া আমতার 67টি পরিবার। তাদের অভিযোগ, নির্মল মাঝি তাদের ভোট দিতে বাধা দেয়, দীর্ঘদিন ধরে তাদের হুমকি দিচ্ছে, কোনো বছরই তাদের ভোট দিতে দেওয়া হয় না। শাসক দলের হুমকির ভয়ে সন্ত্রস্ত পরিবারগুলি হাইকোর্টের দ্বারস্থ হয়। অষ্টদশ লোকসভা নির্বাচন উপলক্ষে এখন নির্বাচনী আচরণবিধি চালায়। এদিন ঘরছাড়া পরিবারগুলি তাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করতে এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগের দাবি জানিয়ে রাজ্য নির্বাচন দপ্তরের সামনে বিক্ষোভ দেখালে ছড়ায় উত্তেজনা। তাদের দাবি, অবিলম্বে নির্বাচন কমিশনকে হস্তক্ষেপ করে তাদেরকে ঘরে ফেরানোর ব্যবস্থা করতে হবে এবং তাদের ভোটদানের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। আর সেই ঘরছাড়া পরিবারগুলির দাবি সমর্থনের পাশাপাশি তাদের সর্বক্ষেত্রে পাশে থাকার বার্তা দিলেন উলুবেড়িয়ার আইএসএফ প্রার্থী প্রফেসর মফিকুল ইসলাম। ডাউন ব্যান্ডেল হাওড়া লোকালে আগুন, আতঙ্ক, ধোঁয়ায় ঢাকলো বগি। আতঙ্কে চুচুড়া স্টেশনে ট্রেন থেকে হুড়মুড়িয়ে নেমে পড়লেন যাত্রীরা। পূর্ব রেল সূত্রে খবর, এদিন ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল 8টা 28 মিনিটে ব্যান্ডেল স্টেশন ছেড়ে 8টা 34 মিনিট নাগাদ ট্রেনটি চুচুড়া 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই ট্রেনের চালক দেখতে পান ধোঁয়া বেরোচ্ছে। বিপদ আঁচ করতে পেরে মুহূর্তের মধ্যে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নামতে শুরু করেন যাত্রীরা। প্ল্যাটফর্মে ট্রেনটি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার 9টা বেজে 5 মিনিটে ফের স্বাভাবিক হয় গ্রাউন্ড ট্রেন চলাচল। শেষ পাওয়া আপডেট অনুযায়ী ব্রেক বাইন্ডিং এর ফলে এই ধোঁয়া। আগামীকাল অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি হয়েছে 2 মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়। তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হুগলি, হাওড়া, 2 চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানে। সাধারণত কোনো এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে 6.5 ডিগ্রি সেলসিয়াস বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়। আপনাদের জানিয়ে রাখি, রবিবার দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রিরও ছাড়িয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। রাস্তায় যানবাহনের চলাচল যারা প্রতিনিয়ত সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করেন, এবার তীব্র গরমে তাদের স্বাস্থ্য রক্ষায় এগিয়ে এলো হাওড়া সিটি পুলিশ। অস্বস্তিকর গরমে যখন গোটা দক্ষিণবঙ্গের নাভিশ্বাস উঠছে, তখন চড়া রোদে দাঁড়িয়ে নিরন্তর নিজেদের কর্তব্য পালন করে যাচ্ছেন ট্রাফিক পুলিশরা। আর তাই এদিন হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের ধারে সাঁতরাগাছি ট্রাফিক পুলিশের আউটপোস্টে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রতি বছরের মতো এবছরও হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে তুলে দেওয়া হলো ছাতা, টুপি, ওআরএস পাউডার সহ গরম থেকে বাঁচার জন্য অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি। এদিনের অনুষ্ঠানে অন্যান্য পুলিশ কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত জলঙ্গিতে মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষকে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আগামী 7ই মে মুর্শিদাবাদ লোকসভা আসনে ভোট গ্রহণ। তার আগে এদিন জলঙ্গিতে প্রচারে নামেন বিজেপি প্রার্থী। আর সে সময় আচমকাই কিছু যুবক কালো পতাকা নিয়ে গৌরী শঙ্কর ঘোষকে গো ব্যাক স্লোগান দিতে থাকে। ওই যুবকদের হাতে কোনো দলীয় পতাকা না থাকলেও প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ কিন্তু জানালেন যে এলাকার প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি রকির নির্দেশেই নাকি তৃণমূল কর্মীরা নিজেদের দলীয় পতাকা বাদ দিয়ে কালো পতাকা নিয়ে তাকে গো ব্যাক স্লোগান দিয়েছে। ভোট যত এগোচ্ছে, প্রচারের ময়দান থেকে প্রার্থীদের পরস্পরকে দোষারোপ পাল্টা দোষারোপের পর্ব ততই বাড়ছে। ভোট বড় বালাই। এবার প্রচারে বেরিয়ে নিজে হাতে দলিত সাফাই কর্মীদের পা ধুয়ে দিলেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস। এদিন শেওড়াফুলি কালীবাড়ি ঘাটে মাথায় গঙ্গার জল ছিটিয়ে নিস্তারিণী মায়ের পুজো দিয়ে প্রচারে বের হন কবির শঙ্কর বোস। বাজারের সমস্যা নিয়ে কথা বলেন চাষিদের সঙ্গে। এরপরেই বাজারে দলীয় কর্মীদের নিয়ে জনসংযোগ করার সময় মহিলা সাফাই কর্মীদের বসে থাকতে দেখে জল দিয়ে তাদের পা ধুয়ে দিতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। বিজেপি প্রার্থী জানান, গরম, শীত, বৃষ্টি, বর্ষা কোনো বিষয় নয়, মানুষের কাজে, মানুষের কল্যাণের জন্য কাজ করতে আমরা পথে নেমেছি, তাই তাদের আশীর্বাদ চাইছি। অন্যদিকে বিষয়টি নিয়ে তৃণমূলের কটাক্ষ, যে দলিত সমাজের মানুষকে উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশে পদদলিত করে বিজেপি, ভোটের জন্য তাদেরই এখন পা ধুয়ে দিচ্ছে পদ্মপ্রার্থী। শুক্রবার উত্তরবঙ্গের 3 কেন্দ্রে লোকসভা নির্বাচনের প্রথম দফা নির্বাচন সম্পন্ন হওয়ার পর থেকে ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত। পুটিমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খড়খড়িয়া এলাকায় 2টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়লেন স্থানীয়রা। ওই অঞ্চলেরই বাসিন্দা ফণি বর্মন নামে এক ব্যক্তির ঘুম থেকে উঠে বাইরে বেরোতেই নজরে আসে তার উঠোনে একটি তাজা বোমা পড়ে রয়েছে। পরবর্তীতে খোঁজাখুঁজির পর বাড়ির নিকটবর্তী আরেকটি ঝোপ থেকে
অপর একটি বোমা উদ্ধার করে প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে দিনহাটা থানায় খবর দিলে পুলিশ এসে বোমা দুটি উদ্ধার করে নিয়ে যায়। ফণী বর্মনের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে। দেবদাস বিশ্বাস, সাবনাভিক নিউজ, কোচবিহার। জয় হিন্দ।